আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা লাস্ট মাথ পড়ছিলাম 1 থেকে 10 পর্যন্ত সব, বিশেষ করে 4 আলিফ মাদ 5 প্রকার, এগুলো 4 আলিফ মাদ 5 প্রকার। আমাদের মাদ নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই। যে মানে আল্লাহর ইচ্ছায় মনে হয় সবাই বুঝতে পারছেন। আসলে এই মাদ জিনিসটা বোঝা খুব জরুরি, মুখস্থ করাও জরুরি। শেষ যেটা আমরা আলোচনা করছিলাম, যে ক্লাস কেটে গেছিল, তার 10 নম্বর মাদের পরে মাদ্দে আওয়াজ, যেটা আমরা অলরেডি ওয়াকফের নিয়মে পড়ছি। মাদ্দে আওয়াজ বিশেষ একালিফ মাদ, এটা 11তম, ঠিক আছে, বা একটা এক্সট্রা, যে গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে 1 জবরকে মনে মনে বাদ দিয়ে আর 1 জবরকে একালিফ টেনে পড়তে হয়। এটা অবশ্যই আমাকে পড়তে হবে আমাদেরকে। মাদ্দে আওয়াদ বলে, মাদ্দে আওয়াদ, মাদ্দে আওয়াদ বা মাদ্দে আওয়াজ বলে। যেমন আফওয়াজা, তাওয়াবা, কারিমা, মুসাম্মা, ওয়াকফের যে নিয়মটা আসলে এটা। এখন আমাদেরকে মাদ সম্পর্কে যদি আমরা ডিটেলসটা মানে পরিপূর্ণভাবে বুঝতে পারি, তাহলে খুব সহজ। কিন্তু এটা কিন্তু খুব একটা জটিল না। আমরা যত নিয়মে পড়ছি এগুলো জটিল না আসলে। আর কিছু পরিমাণে তো নিয়ম পড়তেই হবে, ঠিক আছে। তো প্রথমত আমরা এইটাকে বেইস ধরতে পারি। বেইস, বেইস বা মূল, অর্থাৎ যেখান থেকে এটা শুরু হবে। এটা দুইটা, একটা জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। আমরা হরফ না লিখে এমনি লিখি, জবর বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে জজমরা ইয়া, আর পেশ বাম পাশে জজমলা ওয়াও। এবং এই তিনটার সংক্ষিপ্ত কি, খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশ। এগুলোকে একালিফ টেনে পড়তে হয়, এগুলোকে একালিফ টেনে পড়তে হয়। একে মাদের হরফ বলে। আর এই মাদের হরফ কি, একালিফ টান যেগুলো থাকে, মাদের হরফ কোনো মাদি থাকে না, ঠিক আছে। মানে মাদের হরফ কোনো মাদি থাকে না। আমরা যেটা অনেকে বুঝি না এখনো, মানে যে ধরেন আপনি যখন বেস করছেন কোনো বিল্ডিং এর নিচে, যে বেস করছেন, তখন বেস নিয়ে যতটা কথা হয়, কিন্তু আপনার পরিপূর্ণ বিল্ডিং হওয়ার পরে
বেজ নিয়ে আর কেউ কথা বলে না যে নিচে কয়টা পিলার দিছি নেই, বেশিরভাগ সময় সবাই বলে কয়তলা বিল্ডিংটা, এরকম বলে কয়টা রুম আছে এগুলো। তো মূল কথা হচ্ছে মাদ হচ্ছে জন্ম যেটা দিয়ে তৈরি হয়, কিন্তু মাদের হরফ মানে মাদের হরফটাকে কেউ আর ওইটা আলোচনা থাকে না। এটা হয় এক আলিফ মাদ হবে মাদ্দে তবাই, মাদ্দে বদল, অথবা তিন আলিফ মাদ হবে, অথবা চার আলিফ মাদ হবে। কিন্তু বেইজে মধ্যে কি আছে, মাদের হরফ আছে। তো এই মাদের হরফগুলো যদি এককভাবে থাকে মানে এক আলিফ পরিমাণে থাকে, তিন আলিফ চার আলিফ তো আমরা দেখছি, এক আলিফ পরিমাণে থাকে, তাহলে এটা মাদ্দে তবাই। আর এইটা যদি হামজার উপরে থাকে, হামজা হামজা লম্বা হামজা অথবা গোল হামজা, তাহলে মাদ্দে বদল। এই হচ্ছে দুইটা যাবে, 10টা থেকে দুইটা। এটা কোনো নিয়ম লাগে না, কিন্তু একদম সহজ। যে মাদের হরফগুলো পড়ছি আমরা, সেগুলোকে মাদ্দে তবাই এবং মাদ্দে বদল বলে। নাম্বার 2, মাদ্দে লিন, যেটা মাদ্দে লিন, যে আমরা লিনের হরফ পড়ছিলাম, লিনের হরফ এটা একটু ভিন্ন হবে। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে ওয়াও, জজুমালা ওয়াও, এবং জবরের বাম পাশে জজুমালা ইয়া, এই দুইটা দ্রুত পড়তে হয়। এখন এইটার পরে যদি কোনো একটা হরফ হয় এবং ওই হরফে ওয়াকফ হয়েছে, ওই হরফে ওয়াকফ হয়েছে, ওয়াকফের কারণে জজম হয়, ওয়াকফের কারণে জজম হয়। এটা আতে কোথায় থাকে, আয়াতের শেষে থাকে সব সময়। তো এরকম হইলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়। লিন তো তাড়াতাড়ি পড়তে হয়, এখানে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে যদি আমরা উপরে যাই, যে এইটা এক আলিফ পাইছি, এক আলিফ তিনটা মাদি পেয়ে গেছি। এরপরে মাদ্দে আরজি, একদম ইজি মাদ্দে আরজি। সেটা কি, ওই যে এইমাত্র লিনটা আমরা যেটা পড়ছি, লিনে আমরা কি পড়ছিলাম, যে চলো যায় না এটা, আচ্ছা আমরা যেটা পড়ছিলাম যে মাদ্দে লিন যেটা পড়ছে ওয়াকফের কারণে জজম হবে। ঠিক এই যে এগুলোর পরে যদি ওয়াকফের কারণে জজম হয়, ওয়াকফের কারণে জজম হয়, এটার পরে যদি ওয়াকফের কারণে, যেমন এরকম একটা ওয়াকফের চিহ্ন আছে বা যে কোনো একটা ওয়াকফের চিহ্ন আছে, তার আগের হরফে কি হয়েছে, জজম হয়েছে, এরকম যদি এগুলোতে হয় মাদ্দে তবাইয়ের পরে, মানে মাদের হরফের পরে, তখন এটা মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়, এক আলিফকে তখন তিন আলিফ। আবার এখানে এই ওয়াকফের চিহ্ন না হইয়া যদি লম্বা হামজা হয়, অর্থাৎ আলিফে জবর জের পেশ, তাহলে এইটা এক সাইডে মাদ থাকবে এক হরফের মধ্যে, এক শব্দের মধ্যে, আর এইটা একটা, এই লম্বা হামজা থাকলে তাহলে তিন আলিফ, এটা মাদ্দে মুনফাসিল। এবার যদি এক আলিফের পরে গোল হামজা থাকে, তাইলে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টেনে পড়তে হয়। গোল হামজা থাকলে, হামজায় জবর জের পেশ থাকবে দুইটাই। এরপরে এইগুলোর পরে যদি তাসদিদ থাকে কোনো শব্দের মধ্যে, মানে দেখা যায় চোখ দিয়ে একদম ক্লিয়ার কয়েকটা অক্ষরের মধ্যে, তাহলে এটাকে চার আলিফ টেনে পড়তে হয় তাসদিদ থাকলে। এরপরে এটার পরে জজম থাকলেও কয় আলিফ টেনে পড়তে হয়, চার আলিফ টেনে পড়তে হয়। তাসদিদ থাকলে মাদে লাজিম কালমি মুসাক্কাল, আর জজম থাকলে মাদে লাজিম কালমি মুখাফফাফ। এই একই নিয়ম কালমি মুসাক্কাল আর মুখাফফাফ, যে কোনো একটা হরফের মধ্যে যদি টান হয়, কোনো একটা হরফের উপরে টান দেওয়া হইলে ওই হরফের বানানে, ওই হরফের বানানে, ওই হরফের বানান, বানান মানে হরফের নামের যে বানানটা আছে, সেই বানানটার মধ্যে যদি আমরা দেখি যে দুই অক্ষর মিলাইয়া দেওয়া হয়েছে এমনভাবে যে দুইটা, একটা অক্ষর একটাকে মিলাইছে তাসদিদ দ্বারা, তাহলে যে অক্ষরটা দ্বিতীয়টায় আছে সেটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, আর যেটা প্রথমে আছে সেটা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হ্যাঁ, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা ব্রিজ, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা যাইতে হলে একটা ব্রিজের প্রয়োজন হয়। তো প্রথম অংশ দ্বিতীয় অংশে যাবে, কিন্তু দ্বিতীয় অংশ প্রথম অংশের আসার দরকার নেই। তো এই কারণে প্রথম অংশটা যাইতেছে, এইটাই হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, তাসদিদ, এটা ব্রিজ কাজ করতেছে, কিন্তু পরেরটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এইগুলো বাদে আরেকটা এক্সট্রা মাদ আছে যেটাকে মাদ্দে আওয়াজ বলে। অকফের কারণে হয়, এটাও ওয়াকফের কারণেই হয়, ওয়াকফের কারণে কিন্তু মাদ্দে আরজি হয়, মাদ্দে লিনও হয়। এটাও হয়, এটা হয় কীভাবে, এটা দুই জবর তানবিনের ক্ষেত্রে হয়, একটু ভিন্ন হয়, যে গোলতা থাকে না, এবং অন্য যে কোনো হরফে দুই জবরে অক্ফ থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়।
এই হচ্ছে টোটাল মাদ। আশা করি সবার কোনো সমস্যা নেই, পরে যারা আসছেন তাদেরও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, আপনারা পড়তে থাকেন, তারপরে যদি কোনো সমস্যা থাকে আগামীতে তাহলে বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের আলোচনার অন্যতম বিষয় হচ্ছে নুন সাকিন ও তানভিনের বিবরণ, লেকচার নাম্বার 15। আমরা মাদ পড়ছি, এখন হচ্ছে কাজ হচ্ছে গুণনা করা। গুণনা মানে কি? গুণনার মাখরাজ আছে, আর গুণনা মানে কি? গুণনা মানে হচ্ছে যে কোনো একটা হরফকে ধরে থাকা, যেমন আন, এইভাবে ধরে থাকা। আই, ইয়াকে ধরে রাখছি, তার মিউ, ওয়াকে ধরে রাখছি, তারপরে হচ্ছে মিমকে ধরে রাখলাম, আম। কোনো একটা হরফকে ধরে রাখাকে গুণনা বলে। ধরে রাখা কি বলে? গুণনা বলে। আর মাঠটা হচ্ছে ধরতে যাওয়া, ওই যে আম, এই যে আল, এই যে ধরতে যাইতেছি, উচ্চারণটা হচ্ছে মাদের মাদ, টান। আর কোনোটা ধরে রাখা হচ্ছে গুন্না। ধরে রাখাটা কি? গুন্না। গুন্নার মাখরাজ মনে আছে কিনা? গুন্নার মাখরাজ হচ্ছে নাকের বাসি, 17 নম্বর মাখরাজ, নাকের বাসি থেকে গুনগুন করে আওয়াজে পড়তে হয়। তো এই গুন্নায় আমরা একটা গুন্না অলরেডি পড়ছি, কারো কি মনে আছে কিনা, কেউ বলতে পারবেন কিনা যে আমরা কোন গুন্নাটা পড়ছিলাম? ওয়াজিব গুনা। ওয়াজিব গুন্না আমরা পড়ছি। এখন আমরা দুইটা গুন্না পড়ব। তো এটার একটা হচ্ছে নুন ও তানউইনের বিবরণ। আচ্ছা, এটা নুন হবে না, এটা নুন সাকিন হবে, টাইপিং মিস্টেক হয়েছে। নুন সাকিন, নুন সাকিন কি আমরা একটু যদি এখানে বুঝে তারপর লেকচারে যাই তাহলে বুঝতে সহজ হবে। একটা নুন আছে, নুন, শুধু একটা নুন। আর সাকিন কোনটায়? সাকিন কিন্তু আমরা পড়ছি অলরেডি, জজমকে সাকিন বলে, সুকুন বলে, তাই না? তো নুনের উপরে জজম থাকলে এটাকে নুন সাকিন বলে। হ্যাঁ, জজমকে সাকিন বলে, নুন সাকিন বলে, নুন সাকিন বলে। যেমন মিমের উপরে জজম থাকলে কি বলবে? মিম সাকিন বলবে। বায়ের উপরে জজম থাকলে কি বলবে? বা সাকিন বলবে। সব হরফের উপরে সাকিন থাকলে ওই হরফকে কি, ওই হরফকে নিয়ে সাকিন বলবো। যেমন লামের উপরে জজম আছে, লাম সাকিন। কিন্তু সব হরফের কাজ নাই। সাকিন হইলে শুধু দুইটা হরফের কাজ হয়, একটা হচ্ছে নুনের একটা কাজ আছে, মিমের একটা কাজ আছে, যেটা আমরা তাসদিদের ক্ষেত্রে দেখি না, সব হরফের কাজ নাই, কিন্তু নুন মিমের ক্ষেত্রে গুণনা হয়। ঠিক এটা জজমের ক্ষেত্রেও, জজমের ক্ষেত্রেও এর একটা নিয়ম আসে। আর তানভিন কাকে বলে? তানভিন আমরা কিন্তু পড়ছি, হ্যাঁ, হরকতের পরে তানভিন পড়ছিলাম আমরা। দুই জবর, দুই জের এবং দুই পেশ, মানে পরাপর দুইটা পেশ, দুইটা জবর, দুই জের, এই তিনটাকে, এই তিনটা হরকতকে একত্রে তানউইন বলে। তানউইন, দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের মধ্যে বা আওয়াজে, যেটা দেখা যায় না, এটার মধ্যে নুন উচ্চারণ বা নুন সাকিন লুকায়িত আছে। এই জজবলা নুনটাই কি আছে? লুকায়িত আছে। যেমন হামজার উপরে যদি আমরা দুই জবর ধরি, তাহলে হামজা দুই জবর আন হয়। এখন এই যে মানে হামজা, তার উপরে আন আছে, আন। এখন এখানে নুন কই? নুন তো নাই, কিন্তু উচ্চারণের মধ্যে আন বলছে। এটা কেমন উচ্চারণ করছি? এমন উচ্চারণ করছি যে হামজা নুন জবর আন। এই আন, এই আন শুনতে কোনো তফাৎ বুঝাবে না। তার মানে হচ্ছে যে তাইলে এই যে আনের মধ্যে যে নুনটা আছে, এইটার মধ্যেও নুন আছে, এই নুন সাকিনটা এইটার মধ্যেও আছে। এইভাবে যে এর পেশ তিনটা, দুইটা, তিনটার মধ্যেই দুই জবর, দুই যে, দুই পেশের মধ্যে একটা কি আছে? নুন লুকাই আছে, জজমালা নুন, যেটা আমরা দেখতে পারি না। এখন যেহেতু নুন লুকায়িত আছে, একদম জজমালা নুন আছে, তাহলে এটা লুকাইয়া থাকুক আর প্রকাশ্য থাকুক, এই দুইটা শুনতে যেমন কনসেপ্ট আমরা শুনে পড়ছি, কনসেপ্টটা এখন লিখিত অবস্থায় দেখি, কিন্তু কনসেপ্টটা নাজির হয়েছে শোনা অবস্থায়, মানে তেলাওয়াত করার জন্য। আবার নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, তো এর জন্য শোনার যেহেতু সাউন্ড এক, তো এর পরের নিয়মগুলো কি একই হবে, এই দুইটার জন্য নিয়ম একই হবে, ভিন্ন আনার কোনো প্রয়োজন নাই। সেইটাই আনছে নুন সাকিন ও তানউইনের বিবরণ বা আলোচনা। আমরা আজকে একটু এই পুরো লেকচার শিটটাই শেষ করব। যে নুন সাকিন, সাকিন ও তানউইন, নুন সাকিন কাফে ইয়াজের হবে,
নুন সাকিন ও তানউইন। নুন সাকিন জসমওয়ালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? জসমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জসমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জসমওয়ালা নুনকে বলে। নুন সাকিন জসমওয়ালা নুনকে বলে। এটা মুখস্থ করে নেন কয়েকবার, মুখে পড়ে পড়ে মুখস্থ করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআনকে জোরে জোরে তেলাওয়াত করে, জোরে জোরে উচ্চ স্বরে তেলাওয়াত করে, ওই ব্যক্তির ওই তেলাওয়াত হচ্ছে উচ্চ স্বরে দান, মানে জনসম্মুখে অনেক বড় এর মধ্যে দান করলে যেমন, সদকা করলে যেমন সওয়াব হয়, তার এই উচ্চ কণ্ঠেও সেরকম আমল নামায় তার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার যিনি চুপে চুপে তেলাওয়াত করে, তার জন্য চুপি স্বরে গোপনে দান করলে যেভাবে সওয়াব লিখে দেওয়া হয়, সেভাবে তার আমল নামায় এই কোরআন তেলাওয়াত নিচু স্বরে বা চুপি স্বরে তেলাওয়াত করার কারণেও তার আমল নামায় এটা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, গোপনে দান করা অনেক উত্তম, ঠিক, এটা অনেক উত্তম। হাদিসের মধ্যেও আছে যে এমনভাবে দান করো যেন তোমার ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়। কিন্তু ওই জনসম্মুখে যে দান করা, এটার মধ্যে যদি রিয়া না থাকে, এটা অনেক অনেক ওই গোপনের থেকে অনেক শ্রেষ্ঠ। কারণ আপনার দেখা দেখি আরও 10 জন, আপনার দেখা দেখি যে আরও 10 জন দান করবে। জন্য অনেক সময় দেখবেন যে আলেমরা দানের জন্য ঘোষণা দেয় যে অমুকে এই দান করছেন, এর মাধ্যমে আরও 10 জনকে যেন উৎসাহিত করা হয়। তা আপনি জোরে জোরে তেলাওয়াত করার চেষ্টা করবেন, কারণ এতে করে আপনার সদকা যেন বেড়ে যায় বেশি বেশি। নুন সাকিন জজমালা নুনকে বলে। নুন সাকিন জজমালা নুনকে বলে। এরপরে আমরা জজমালা নুন তো উপরে দেয়া আছে দেখতেছেন। এরপরে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইনের ভিতর, তানভিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে। তানভিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে। তানভিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে, যেটা দেখা যায় না। কয়েকবার আমরা পড়ে নিই। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে কিন্তু আপনাদের এগুলো পড়া নিব। মুখস্থ করে নেন, কয়েকবার পড়েন জোরে জোরে, দেখে দেখে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের ভিতর বা মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। আচ্ছা, আমরা উচ্চারণগুলো একটু দেখি। যেমন বা নুন জবর বান, এখানে আমরা ডান দিকে যদি দেখি, বা নুন জবর বান, বানানের ক্ষেত্রে বা এরপর নুন, নুনে জজম আছে, উজ্জ থাকবে। বা নুন জবর বান, বান। বা দুই জবর বান, বান, বান বান। উচ্চারণের কোনো মানে তফাৎ পাওয়া যাচ্ছে না। বান বান। বা নুন জের বিন, বা দুই জের বিন। বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন। জিম নুন জবর জান, জিম দুই জবর জান। জিম নুন জের জিন, জিম দুই জের জিন। জিম নুন পেশ জুন, জিম দুই পেশ জুন। বা দুই জবর বান, বা দুই জের বিন। বা দুই জবর বা দুই পেশ বুন। ব্যান বিন বুন, ব্যান বিন বুন, ব্যান বিন বুন। আমরা সকলে বানান করে করে পড়ার চেষ্টা করব। তা দুই জবর টান, তা দুই জের তিন। তা দুই পেশ তুন, টান তিন তুন। হ্যাঁ দুই জবর হান, রান। শুধু হরকতের সাথে নুন যোগ করবেন, আর কিচ্ছু না। সা দুই জবর হা, এরপর নুন, ফ্যান। সা দুই জের থি, এবার নুন, সেন। সা দুই পে সু, নুন, সুন। থান সিন সুন। জ্যান জিন জুন, জ্যান জিন জুন। হান হিন হুন, খান খিন খুন। খেয়াল করতে হবে, আমরা অনেকে ভুল করে ফেলি অনেক সময়। হ্যাঁ, খান খিন খুন, গান গিন গুন, রান রিন রুন, এভাবে বলে ফেলি। আমার যেই উচ্চারণ হরকতে আমরা করছি, তার সাথে শুধুই নুন যোগ হবে। কোনো হরকতের উচ্চারণ পাল্টে যাবে না। খ বলছি, এটা খান হবে না, কি হইবে? খন হবে। খন খিন খুন। দান দিন দুন, রান দিন দুন। রন দিন রুন, র ছিল রন হবে। জ্যান জিন জুন, স্যান সিন সুন। শান সিন সুন, সন সিন সুন। দন দিন দুন, তন তিন তুন। লন দিন জুন। আন রিন উন, আন রিন উন।
গন রিন গুন ফ্যান ফিন ফুন অন তিন উন খ্যান কিন খুন ল্যান লিন লুন ম্যান মিন মুন nan nin nun when wa when wa when win win wun wan win wun han hin hun an in un yan yin yun এরপরে আমরা এখানে যে অনুশীলনীগুলো আছে এগুলো আমরা বাসায় বসে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? নিজে নিজে বানান করে পড়ার চেষ্টা করবেন। নুন সাকিন বা তানভিন, এই যে নুন সাকিন তানভিন আমরা পড়লাম, যেটা গুণনার নিয়মটা পড়ছি, এই গুণনার নিয়মটা 4 প্রকার। এই নুন সাকিন তানভিনের পরে গুণনা হয় 4টা। কয়টা হয়? 4টা গুণনার নিয়ম হয়, মানে গুণনা হয় এটা বলবো না, গুণনার নিয়ম হয়। 4টা গুণনার নিয়ম হয়। নুন সাকিন তানভিনের পরে 4টা গুণনার নিয়ম হয়। নুন সাকিন তানভিনের পরে 4টা গুণনার নিয়ম। তাহলে নুন সাকিন ও তানভিন 4 প্রকার। 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 ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, 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 জ থেকে, হ্যাঁ? ইজহার, 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 ইখফা, 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 ইখফাতুন, ইখফা, 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 ইখফা। ইজহার, ইখফা, ইকলাব, 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 ইকফ, ইকলাব, ইকলাব, ইকলাব। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম। বা হবে এটা, ঠিক আছে? বা ইকলাব, ইদগাম, 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 গইন এটা ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। নুন সাকিন ও তানভিন 4 প্রকার। ইজহার, ইকলাব, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে? 4 প্রকার। তাহলে নুন সাকিন তানভিন 4 প্রকার মুখস্থ করে নেবেন সবাই। নুন সাকিন তানভিন 4 প্রকার। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, 1 নম্বর নিয়ম ইজহার। ইজহার শব্দটা জহর থেকে, আমরা উপরে দেখছি না, এখান থেকে ইজহার, জহর। জহর অর্থ প্রকাশ্য। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথমেও ছিলেন, শেষেও থাকবেন, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। জহার, ঠিক আছে? জ হ্যাঁ র, জ থেকে প্রকাশ করা। এখন ইজহার অর্থ, ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ প্রকাশ করিয়া পড়া। কোনো নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়া যাবে না, গোপন করে পড়া যাবে না, প্রকাশ করে পড়া। তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। কয়েকবার একটু মুখস্থ করে নেন। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খা। হালকি হরফগুলো, হালকি মাখরাজের 1 থেকে 3 নং মাখরাজ, হালকি যে হরফগুলো আছে, এই 6টা হরফ। হামজা, হা, আইন, হা, গাইন, খা। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খা। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খা। এরপরে সংজ্ঞা আসে, আমরা সংজ্ঞা। এটা 4টা ভাগ, ঠিক আছে? আমরা প্রতিটা নিয়ম 4টা অংশে ভাগ করব। 1, প্রথম আমরা নাম বলে নামের অর্থ বলবো। প্রথম যে ইজহার, ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া। 2, এরপরে আপনি যে কোনোটার হরফের হরফ বলবেন যে এটার হরফ কয়টা। ইজহারের হরফ 6টা। হামজা, হা, আইন, হা, গাইন, খা।
এরপরে আপনি সংজ্ঞা বলবেন, সংজ্ঞা বা এটা নিয়ম যেটা আছে। নুন সাকিন বা তানউইনের বামে, আমরা মাদের হরফের বামে পড়ছি না? হ্যাঁ, মাদের হরফের বামে ওয়াকফ হইলে 3 আলিফ মাদ্দে আরজি, লম্বা হামজা হইলে 3 আলিফ মাদ্দে মুনফাসিল, গোল হামজা হইলে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ। এবার নুন সাকিন তানউইন যেটা আমরা পড়ছি এইটার বামে, সবগুলোই কিন্তু বামে হয় আরবির ক্ষেত্রে, যেটা আরবি তো পরবর্তীতে বামেই হয়, তো বামের দিকে তাকাইতে হবে। নুন সাকিন বা তানউইনের বামে কি পড়ছি আমরা? ইজহার পড়তেছি। তাহলে ইজহার কোনো হরফ আসিলে, এই যে ইজহার যে হরফগুলো আছে 6টার, এর দিয়ে যদি কোনো একটা হরফ আসে, তাইলে ওই নুন সাকিন বা তানবিনকে, এই যে যেটা আমরা বামে পড়ছি তার আগে যে নুন সাকিন তানবিনটার বামে যে হরফগুলোর পরে, ওই নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। তাইলে নুনে সাকিন বা তানবিনের বামে, আমি কিন্তু এখনই জিজ্ঞাসা করবো না, দেখি কার মুখস্থ হয়েছে আপনাদের। নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে ইজারের কোনো হরফ আসিলে, ইজারের কোনো হরফ আসিলে, এইটা যদি অন্য নিয়ম হয় তখন বলবেন যে ইদগাম ইকফা, এটা কোনো হরফ আসিলে, এটা ইজার, ইজারের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেটা আমরা অর্থ করছি সেটাই, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। যেমন 4 নম্বর হচ্ছে যেমন, একটা কি 4 নম্বর হচ্ছে ফিনিশিং কি, যেমন। আপনি যেমন দিলে পরে স্পষ্ট হয়ে যাবে। যেমন যে কোনো একটা আপনি যেখান থেকে পড়েন, আপনি একটা কাজ করবেন যেটা আপনার সহজ হয়, আপনি একটা উদাহরণ মুখস্থ করেন। যেমন আপনি ওয়ান হাওর এই শব্দটা মুখস্থ করতে পারেন। এটা কোথায় আছে দেখেন তো খেয়াল করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, এই যে নুন সাকিন, তারপরে বামে হচ্ছে এই যে হা আছে, তাহলে এটা ইজহার, ওয়ান, এরকম গুণা করা যাবে না, কি পড়তে হবে? ওয়ানহার, ওয়ানহার। এরপরে আপনি আরেকটা উদাহরণ মুখস্থ করতে পারেন সূরাতুল কুরাইশের মধ্যে। হ্যাঁ, সূরা কুরাইশের মধ্যে ওয়া'আমানাহুম মিন খাউফ, এই যে খ হইছে নুন সাকিনের পরে, এর জন্য কি হয় নাই? গুন্না হয় নাই। আপনার হচ্ছে সবগুলো কি দিয়ে মুখস্থ করবেন? যেটা আপনি মুখস্থ করছেন, মানে আয়াতের মাঝে। একটা উদাহরণ পড়লেই হবে, যে ওয়ান হাওর, ওয়ান হাওর। এছাড়া আপনার সূরা ফাতিহার মধ্যে আছে যেমন আন আমতা, আন, এই যে নুন সাকিনের পরে আম, আইন আছে। তো এইভাবে উদাহরণগুলো দেখেন, যে আন হু, মিন গায়রি, ওয়ান হাওর, ফালা তান হাওর, প্রতিটা হরফ। আজরুন, এই যে তানভিন এরপরে গইন হয়েছে, এর জন্য গুন্না হয় না। আজরুন গায়রু, মিন আজলি, ইয়ানঈকু, আলী মুন, মুন, মুন তানভিন হয়েছে, এরপরে খ আছে, খবির। আচ্ছা, কার মুখস্থ হয়েছে ইজহার? ইজহারের নিয়মটা বলতে পারবেন কারো হয়েছে? জি, সংজ্ঞাটা বলবো। হ্যাঁ, ইজহার পুরোটাই, মানে ইজহার অর্থ, ইজহারের হরফ, ইজহারের সংজ্ঞা, ইজহারের উদাহরণ। ওটা হয় না, এই সংজ্ঞাটা হয়েছে। আচ্ছা বলেন, সংজ্ঞাটা বলেন। নুন সাকিন বা তানবিনের, তানবিনের বামে ইজাহারের কোনো হরফ থাকলে ওই নুন সাকিনকে স্পষ্ট করিয়া পড়তে হয়। ওই নুন সাকিন বা তানবিনকে, যেটা বলছে তানবিনও থাকবে, ওই নুন সাকিন বা তানবিনকে অনুসারে স্পষ্ট করিয়া পড়তে, যেমন ওয়ান হাওর, ওয়ান হাওর। আর হচ্ছে ইশারের হরফ, সেহেতু নুনের যে নুন সাকিন যেটা আছে সেটা স্পষ্ট করে পড়তে হয়। জি, ঠিক আছে, তাহলে এটা মনে হয় সবাই বুঝতে পারছেন, আর কোনো ঝামেলা নাই। তাহলে আমরা 2 নম্বর নিয়মে যাই, ইখফা। হ্যাঁ, ইখফা, ইখফা
খৌফ অর্থাৎ খৌফ থেকে, খৌফ মানে হচ্ছে গোপন করা, গোপন, হ্যাঁ, কোনো কিছুকে গোপন করে ফেলা। তাহলে ইখফা, ইখফা অর্থ হচ্ছে গোপন করা। এখন এটার শাব্দিক অর্থ গোপন করা, কিন্তু আমরা যদি শাব্দিক অর্থ পড়ি, আমরা তো এখানে শব্দ অর্থ পড়তে আসি নাই, আরবি সাহিত্য পড়তে আসি নাই, খেয়াল করতে হবে। আমরা একটা নিয়ম পড়তে আসছি তাজবিদের। তাজবিদের ভাষায় করা, এটার মানে হচ্ছে গোপন, মানে কোথায় করে, নাকের মধ্যে গোপন করে, মানে নাকের মধ্যে নিয়ে যায় উচ্চারণটাকে। তো এইটাকে আমরা যদি সহজভাবে বলি যে গুণনা করিয়া পড়া, নাকের মধ্যে দিয়ে কি হয়, গুণনা হয়, গোপন করা, কিন্তু মূল শব্দ নিব কি, গুণনা করিয়া পড়া। ইকফা অর্থ গুণনা করিয়া পড়া। 2 নম্বর হচ্ছে ইকফা অর্থ গুণনা করিয়া পড়া, 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 গোপন করা, গুণনা করিয়া পড়া, ইকফা অর্থ গুণনা করিয়া পরে। ইজহারের বিপরীত, কিন্তু ইজহার একদম গুণনা ছাড়া স্পষ্ট পড়ে পড়তে হয়, আর এটা নাকের মধ্যে নিয়ে গোপন করে গুণনা করিয়া পড়তে হয়। ইকফার হরফ 15টি, অনেকগুলো। ইকফাই কনসোমের মধ্যে বেশি, এরপরে ইজার। ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি। নিচে দেয়া আছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ত, র, ফা, অফ, কাফ। এই হচ্ছে ইজারের 15টি, ইকফার 15টি। এখন এই যে বললাম, এখন মনে হচ্ছে না কঠিন, যেগুলো কিভাবে মুখস্থ করব। আমরা ওই 1 নম্বরে যে টেকনিকটা ব্যবহার করছি ইজহার একটা, যে সেটা কি, যে এই 3টা হলকের হরফ বা 1 থেকে 3 নম্বর মাখরাজ মুখস্থ সহজে রাখার, যে ইজহার কিভাবে মনে মনে রাখবো, যে 1 থেকে 3 নম্বর মাখরাজের হরফ ইজহার। তাহলে ইকফার হরফ কিভাবে মুখস্থ করবো, এটা একটা এটা একটা ছন্দ মুখস্থ করবো আমরা। ছন্দটা কি, যে এই তা যেটা আছে প্রথমটা তা, এরপরে বাংলায় ও ব্যবহার করব, ও বাংলায় ও ব্যবহার করতেছি, এটা কিন্তু আমরা আরবিতে ব্যবহার করতেছি না, মানে প্রতিটা হরফের মধ্যে একটা ও ব্যবহার করব। যেমন তা ও, তারপর সায়ের পরে সা ও, জিম ও, ডাল ও, জাল ও, ঝা, ঝায়ের পরে আমরা থামবো, হ্যাঁ, ঝায়ের পরে থামবো। তারপরে সিন ও, শিন ও, সদ ও, দদ ও, ত, জ, ফা, অফ ও, কাফ। হ্যাঁ, তাহলে এখন সংজ্ঞাটা এটা বুঝতে পারছেন, প্রতিটার মধ্যে কি দেবো আমরা, ও দেব, বাংলায় ও। তাইলে তাও সাও জিমো দালো জালো ঝা। এখন এভাবে মুখস্থ করেন। আমাদের কিন্তু মুখস্থ করা খুব গুরুত্বপূর্ণ, এখানে উচ্চারণের থেকেও মুখস্থ করতে হবে। তাও সাও, তাও তাও সাও জিমো ডালো জালো ঝা, জিমো ডালো জালো ঝা, তাও সাও জিমো ডালো জালো ঝা, তাও সাও জিমো ডালো জালো ঝা, সিনো শিনো, সিনো শিনো, সতো দতো, তও জও, ফা কফ কাফ, ফা কফ কাফ, তাও সাও জিমো ডালো জালো ঝা, সিনো শিনো, সতো দতো, তও জও, ফা কফ কাফ। জি, দেখে দেখে দেখি সুরে পড়তে পারেন কে, বলেন কে কে পারেন, পড়েন। দেখে দেখে ইকফারটা সুরে পড়ার চেষ্টা করেন, বলেন আপনি, ভুল হলে আমি ধরাই দিব। এটা মানে সুরে মুখস্থ করা খুব জরুরি, সারা জীবন মনে থাকবে। কারো হয় নাই, কেউ বলতে পারবে না দেখে দেখে? বলো হুজুর। তাও সাও জিমো দালো জালো, জালো র হ্যাঁ, জ ঝা, জা জা সিন শিনো সিনো সদ দদো তও জও পাও ফা, কফ হ্যাঁ, এখানে একটু সুর আনার জন্য ফা কফ কাফ, ঠিক আছে, ফায়ের মধ্যে খালি ওয়াও নিয়ে আসা মানে, জি। নিয়ে আসলে সমস্যা নেই, আপনি যদি মুখস্থ করতে পারেন সমস্যা নেই। আমাদের এখানে মূল উদ্দেশ্য কি, মুখস্থ করা, ঠিক
ঠিক আছে? তারপরে আপনার যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনার এই সুর পড়া লাগবে না, একদম মুখস্থ হয়ে যাবে, তখন এমনিই পড়তে পারবেন। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। হ্যাঁ, এটা আমার ঠুকস্থ। কারণ ওই যে আমরা ছোটবেলা আমরা হুজুররা এভাবে আমাদেরকে পড়াইছে উস্তাদরা, আপনাদের এভাবেই মুখস্থ করতে হবে সবাই। জি, আরেকজন বলার চেষ্টা করেন দেখি। তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সত দত তও জও ফা কফ কাফ। জি, আরেকজন। আগামী ক্লাসে কিন্তু মুখস্থ নিব, এখন তো দেখে পড়েন, চেষ্টা করেন সুরটা আসে কিনা। আমি পড়ছি। তাও সাও জিমো দালো জালো। দালো জা হ্যাঁ, শিনো শিনো না এই সদ সিনো শিনো দুইটা কিন্তু আলাদা। শিনো শিনো হলে হবে না কিন্তু, মানে বুঝতে পারছেন শিনো উচ্চারণে ভুল হয়েছে সেটা। সিনো শিনো। শিনো সদ হুম দদ তও জও হুম। আ কফ কাফ। হ্যাঁ, কাফ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকজনে। জি। তা সা জিমো দালো জালো তাও রা সাও। হ্যাঁ, তাও। তাও হুম। তাও সাও জিমো দালো জালো রা যা যা। হ্যাঁ। সিন সিনো সিনো শিনো শিনো। হুম সদ সদ দাদ হুম। তৌ জৌ ফা কাপ কাপ। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই এভাবে মুখস্থ করতে হবে। তাও সাও জিমো দালো জালো যা, এটা যেন আপনি 1 সেকেন্ডে পারেন। এইরকম ট্রাই করবেন, দেখবেন যে তাইলে একদম মাথায় ঢুকে যাবে যে ইকফার অরব পনারটি তাও সাউ জি মোদালু জালু জা সিনু সিনু শতদত তাও যাও ফা কফ কাফ। ঠিক আছে, তাও সাউ জি মোদালু জালু জা সিনু সিনু শতদত তাও যাও ফা কফ কাফ। এবার সংজ্ঞা সংজ্ঞা একই, নুন সাকিন বা তানভিনের বামে, এই পর্যন্ত কিন্তু সব এক। এরপরে ইজহারের জায়গায় বলবেন কি ইকফার কোন হরফ আসিলে, ইজহারের কোন হরফ আসিলে এখানে বলবেন ইকফার কোন হরফ আসিলে। এবার আবার বলবেন ওই নুন সাকিন বা তানভিনকে। এবার এটার অর্থ কি, যে গুন্না করিয়া, আবার গুন্না করিয়া পড়িতে হয়। সংজ্ঞা কিন্তু খুব সহজ। নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে ইকফার কোনো হরফ আসিলে, ইকফার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না করিয়া পড়িতে হয়, গুন্না করিয়া পড়িতে হয়, গুন্না করিয়া পড়িতে হয়। যেমন একই কাজ করবেন, একটা দুইটা উদাহরণ, একটা উদাহরণ মুখস্থ করলেন যেটা আপনার মধ্যে, যেমন সূরাতুল কুরাইশের মধ্যে আছে, সূরা কুরাইশের মধ্যে الذي أطعمهم من جوع, এই যে নুন সাকিন মিন, নুন সাকিন তারপর জিম আছে, জিম আছে না ইকফার হরফের মধ্যে, যে জিম আছে, মিন জু, মিন জু, ওই যে নুনকে ধরে রাখতেছি, মিন জু। এরপরে আপনি অন্য থেকে উদাহরণ পড়তে পারেন, যেমন ইন, এই যে নুন সাকিনের পরে কাফ, কুন নুন সাকিনের পরে তা, হ্যাঁ কাফ তা সব ইকফার হরফ, ইন কুনতুম, সফান সফা, এই যে তানবিনের পরে সদ আছে। আচ্ছা, এইখানে আমরা একটা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমি আগেও বলছি মনে আছে কিনা, যে আমরা খালি হরফকে ধরি, খালি আলিফ ও ইয়া, এগুলোকে অনেকে মনে করে যে এইটা তো হরফ। এখানে অনেকে মনে করতে পারি এটা তো হুজুর আলিফ হামজা, এটা তো ইজারের হরফ। না, এটা কিন্তু ইজারের হরফ না। ইজারের হরফ কখন হবে, যখন এটা হরকত হবে, এটার উপরে হরকত হবে। আলিফ ওয়াও ইয়া এই তিনটা খালি থাকলে আপনি এই তিনটা দেখবেন না চোখে, এই তিনটার জন্য কোনো নিয়মের পরিবর্তন ঘটবে না। তো আপনি তখন খেয়াল করবেন যে এই আলিফটা যে আছে এটা নাই, আছে কি সদ আছে, সফান সদের জন্য গুণনা হয়েছে, সফান সফা। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে যদি উদাহরণগুলো দেখি, আপনি একটা উদাহরণ মুখস্থ করবেন, সবগুলো করার দরকার নাই, কারণ হচ্ছে সবগুলো পড়বেন, মুখস্থ করার দরকার নেই, কারণ এত মুখস্থ থাকবে না।
যেমন আনতা নুন সাকিনের পর তা, আমানতু বিল্লাহি বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপর আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি কালিমা ইমানে মুফাসসাল আর ইমানে মুজমাল যেটা। আমানতু, আমানতু তা হইছে। উনসা নুন সাকিনের পরে সা হচ্ছে। ইনদাকা নুন সাকিনের পরে দাল হচ্ছে। উনজিলা নুন সাকিনের পরে যা হইছে। নারন জাতা তানভিনের পরে রয়ের উপরে দুই জবর তানভিন, তানভিনের পরে জাল হইছে, আলিফ হয় নাই কিন্তু, জাল হইছে, জাল জাল গুন্না হইছে ইকফার হরফ। সফান সফা, হ্যাঁ তানভিনের পরে আপনার সদ হইছে। মিন সিজিল, যে আর একটা পাইছি আমরা, এটা মুখস্থের মধ্যে আছে, সূরাতুল ফিলের মধ্যে, সূরাতুল তাওমিহিম বিহিজারাতিম মিন সিজিল, মিন সিজিল। তারপর হচ্ছে আন তবাকি, আন নুন সাকিন পরে ত হইছে। ইয়ানতিকু নুন সাকিনের পরে ত হইছে। ফাউজুন সাআলাহা তানউইনের পরে সিন হইছে। আচ্ছা এই হচ্ছে নাফসুন শাইআ, এই হচ্ছে আপনাদের ইকফা। তাহলে মুখস্থ নিলাম না, যেহেতু মুখস্থ হবে না, আপনারা অনেক দিতে পারবেন না, আগামী দিন মুখস্থ নেবে ইনশাল্লাহ ইকফা কিন্তু। এরপরে আরও কিছু উদাহরণ নিয়ে আসা হচ্ছে, এগুলো এখন আপনাদের দেখলেই বুঝবেন যে ইয়ান জস, ইয়াং জরুনা, ফামান কানা, কাফ আসছে এরকম। 3 নম্বর ইকলাব, ইক ইক কফ, ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন পরিবর্তন করা, হ্যাঁ ইকলাব শব্দ অর্থ পরিবর্তন বা বদল। তবে এইটা ওই যে পরিবর্তন করিয়া পড়া, এটার দ্বিতীয় যেটা আছে, আমরা কিন্তু শাব্দিক অর্থ পড়বো না, যে কথাটা আগেই বলছি যে আমরা কি পড়ব, মূল নিয়ম পড়বো। তাহলে মূল নিয়মটা হচ্ছে গুন্না শহীদ, গুন্না শহীদ মানে গুন্নার সাথে, মিম দ্বারা, মিম দ্বারা, মিম দ্বারা কি করবে, ধরেন একটা নুন সাকিন আছে বা একটা তানভিন আছে, হ্যাঁ তানভিন আছে, তানভিন যেটাই থাকে, জেদ দুই জেদ যেটা থাকুক, এই যে উচ্চারণটার মধ্যে একটা নুন আছে, এইটাকে মিমে পরিবর্তন করতে হবে, এটাকে মিমে পরিবর্তন করা, ওইটার কথা বলতেছে। গুন্না করতে হবে, তার সাথে নুনকে মিম, নুন সাকিন এবং তানভিনকে মিমে উচ্চারণ করতে হবে, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। তাহলে ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। আর ভালো উদাহরণ মানে 8টা অপূর্ব আমরা মেইন, যে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করা, ইকলাব অর্থ গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করা, ইকলাব অর্থ গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করা, গুন্না সহিত নুন সাকিন তানভিনের উচ্চারণে নুনকে মিম দ্বারা, মিম সাকিন দ্বারা পরিবর্তন করিয়ে পড়া। ইকলাব অর্থ গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া, ইকলাব অর্থ গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি মাত্র বা। কি হরফ? বা। ইকলাবের হরফ একটি বা, বা একদম সহজ, বা শুধু বা। ইকলাবের হরফ কয়টা? একটি, বা। এবার সঙ্গে আসি ওই যে একই কথা, নুন সাকিন বা তানভিনের বামে। এইখানে আমরা একটু কাজ করব, যেহেতু একটা হরফ একবারে বলে দেব। ইকলাবের হরফ বা আসিলে, অন্য হইলে বলতাম অন্য কোনো হরফ আসিলে ইজারের, তো ওইভাবে তো না, এটাতে একটাই হরফ। ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তাহলে নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে ইকলাবের কোনো হরফ আসিলে, ইকলাবের কোনো হরফ লাগবে না, ইকলাবের হরফ বা আসিলে, কোনো হরফ তো নাই, একটাই হরফ, ইকলাবের বা আসিলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন এটার ক্ষেত্রে আপনারা একটাই উদাহরণ মুখস্থ করবেন আর বাকিগুলো দেখবেন। যেমন মিন দাদি, এই যে আছে কি মিন, আছে হচ্ছে মিন, মিম নুনজের মিন, আছে কি মিন, আছে মিন। এখন এই জজমা নুন, এরপরে বা হইছে, ঠিক আছে, বা হইছে। এখন এইটাকে রূপান্তর হইতে হবে। রূপান্তরটা কি হবে?
এটা মিম আর এটা একটা মিম হবে উচ্চারণের ক্ষেত্রে, পরিবর্তন হবে উচ্চারণে। এরপরে বাটা থাকবে। এই যে মিমটা হয়েছে, এখন মিম, এখন সাথে কি করতে হবে, গুণনাও করতে হবে। মিম বাদ, এই যে মিম হয়ে গেছে, এখন গুণনা করতে হবে। মিম সাকিন হয়ে গেছে, মিম সাকিনের পরে বা আসলে এমনি গুণনা হয়। তো এই যে পরিবর্তনের কারণে মিম সাকিন হয়েছে, তো এখন গুণনা করতে হবে। মিম বাদি। কোরআনের মাঝে এই ইকলাব আসলে কি থাকে, একটা ছোট্ট মিম দেয়া থাকে। দেখেন এই যে নুন সাকিন আর এই যে বা, এর মাঝে কিন্তু এই যে একটা ছোট্ট একটা মিম দেওয়া আছে, দেখছেন এই যে ছোট্ট একটা মিম দেয়া থাকে, এভাবে দেয়া থাকে। ওই রূপান্তরটা যে হয় ওইটা দিয়ে দেয়। হ্যাঁ, আমরা যদি কোনো একটা দোয়া পড়ি বা কোনো একটা হাদিস পড়ি, সেখানে না দেয়া থাকে, তাহলে আপনি পড়তে পারবেন না। কারণ আপনি নুন সেকেন্ডের পরে বা পাইছেন, চোখ বুঝে পড়বেন, দেয়া থাকুক না থাকুক, আপনি নিয়ম জানেন। মিম বাদি আলিমুম বিবা। এরপরে আপনি নিচে আরো দেখতে পারেন মিম বাদি খবীরম, দুই জবরের পর বা আছে কিন্তু আলিফ নাই কিন্তু। খবীরন হবে না, কি হবে, রম, খবীরম বসীরা হাদিসিন বাদাহু। আচ্ছা, আমরা একটু তাইলে এগুলো আপনারা পড়বেন, একটা মুখস্থ করেন মিম বাদি। আমরা তাহলে পরবর্তী নিয়মে যাই, যেহেতু আমাদের প্রায় 45 মিনিট হয়ে গেছে। ইদগম, এইটা একটু জটিল, একটা একটু দেখবো ভালো করে। ইদগম, ইদগম অর্থ মিলানো, মানে সংযুক্ত করা। মুরাক্কাব পড়ছি আমরা, ওটা লিখে লিখে মিলাই, ঠিক আছে। মুরাক্কাব অর্থ মিলিয়ে লেখা, আর ইদগম অর্থ মিলিয়ে পড়া। হ্যাঁ, মিলিয়ে পড়া মানে দুই শব্দকে মিলাইয়া পড়তে হয়, লেখা যায় না, মিলাই পড়তে হয়। আর মুরাক্কাব কি মিলাই লিখতে হয়। তো ইদগম অর্থ মিলানো বা মিলিয়ে পড়া, ইদগম অর্থ মিলিয়ে পড়া, ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগমের হরফ 6টি। ইদগমের হরফ কয়টি? 6টি। এই শেষ। ইয়াওয়াও মিমনুন রলাম, 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 ইয়াওয়াও মিমনুন রলাম। এইটা টেকনিকটা কি, আমরা প্রতিটার টেকনিক পড়ছি। 1 নম্বর হচ্ছে মাখরাজের প্রথম 3টা ইজহার, 2 নম্বর হচ্ছে সুরের মাধ্যমে পড়ছি, ওয়াও যোগ করে, ও যোগ করে। 3 নম্বর হচ্ছে বা একটা হরফের জন্য, এটা কোন টেকনিক ব্যবহার করি নাই। 4 নম্বরে কি, একটা শব্দ, যেমন 6টি হরফ মিলিয়ে একটা শব্দ হয়, মানে একটা শব্দ তৈরি করা, যেমন ইয়ার মালুনা, ইয়া, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, 6টা হরফই আছে। যেমন আমরা অনেক সময় ইংলিশে ছোটবেলা পড়ছি বা আমাদের অনেকে মুখস্থ করাইছে যে ভাওয়েল, ভাওয়েল মুখস্থ রাখার বিষয় হচ্ছে একটা শব্দ এডুকেশন, এডুকেশনের মধ্যে দেখা যাবে যে ওই ভাওয়েল 5টা হরফ, 5টা লেটার আছে, এডুকেশন। ঠিক ওভাবে ইয়ার মালুনা, এটার কোনো অর্থ নাই, জাস্ট মুখস্থ রাখা। ইয়ার মালুনা, ইয়ার মালুনা, এর মধ্যে ইদগমের 6টা হরফ আছে। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এইবার দেখেন ইদগাম কেন কঠিন বলছি, কারণ এই ইদগমটা দুইভাবে হয়। এটা সংজ্ঞা আসে না, এরপরে আসবেন আপনারা হচ্ছে প্রকারে যাবেন। ইদগম 2 প্রকার, 2 প্রকার, খুব কঠিন না, সহজ। ইদগম 2 প্রকার। একটা হচ্ছে ইদগমে বা গুন্না, বা অর্থ হচ্ছে শহীদ, বলে না বেআলেম, আল্লাহ তাকে বেআলেম বানাই, আল্লাহ তাকে বেআমল কবরে নিয়ে যায়। বেআমল মানে কি, আমলের শহীদ, ঠিক আছে, আমল বাদে না, আমলের শহীদ, আরবি শব্দ। তো ইদগমে বা গুন্না, এটা উর্দু শব্দেও হয়, বে উচ্চারণটা কিন্তু উর্দু শব্দে করে। তো ইদগমে বা গুন্না, গুন্নাহর শহীদ। আর বা লা গুন্না মানে গুণ, লা অর্থ হচ্ছে না, মানে গুন্না ছাড়া, গুন্নার সহিত ছাড়া, বেলা মানে গুন্নার সহিত ছাড়া। আমরা কিন্তু, জি কেউ বলবেন কিছু? আচ্ছা, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি, মানে 2টা প্রকার নিচে কি, একটা গুন্না করতে হবে, গুন্না ছাড়া কি করবে, মিলাইয়া পড়বে। ইদগম অর্থ যেটা, ইদগম অর্থ মিলাইয়া পড়া, তো মিলাইয়া পড়বে বা গুন্না, গুন্নার সাহায্যে। এরকম হরফ 6টা। ওই যে এইখানে আমি পড়ানো, এখানে লিখছি এমনভাবে দেখবেন, ইয়াওয়াও মিম নুন প্রথম 4টা হরফ, এরপর রলাম পৃথক করে দিয়ে দিছি। তো ইয়াওয়াও মিম নুন প্রথম 4টা হচ্ছে গুন্না করে পড়তে হয়, মিলাইয়া পড়তে হয়। কেমন কেমন করে, গুন্না করে। ইদগমে বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া পড়তে হয়, রলাম, রলাম। তাহলে ইদগম 2 প্রকার, ইদগমে বা গুন্না, ইদগমে বেলাগুন্না। ইদগম বা গুন্না হরফ 4টি, ইয়াওয়াও মিম নুন। ইদগম বেলাগুন্না হরফ 2টি, রলাম, রলাম, রলাম। এবারে এই দুটাকে ভিন্ন ভিন্নভাবে,
ইদগমে বা গুন্না, ইদগমে বা গুন্না। ঈদগমে বা গুন্না অর্থ গুন্নাহর সহিত মিলিয়ে পড়া, গুন্নার সহিত মিলিয়ে পড়া, গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগমে বা গুন্নার হরফ 4টি, ইয়াওয়াও মিম নুন, ইয়াওয়াও মিম নুন, ইয়াওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগমে বা গুন্নার, এটা কিন্তু বা মানে অথবা, আবার এখানে পড়েন না, বা মানে বা, বা সাথে। ঈদগমের বা গুন্নার কোন হরফ আসিলে ওই নুনের, এই যে 4টা হরফে কোন একটা হরফ, ওই নুন সাকিন বা তানবিনকে, এই যে এখানে একটু খেয়াল করবেন, গুন্নাহর সহিত, গুন্নাহর সহিত পরবর্তী শব্দকে, এটা কিন্তু ইদগাম মানে মিলাইয়া পড়ে, কি করে, দুই শব্দকে মিলায়। তার মানে নুন সাকিন তানবিন থাকে হচ্ছে শব্দের শেষে, আর পরবর্তী শব্দের শুরুতে থাকে এই 4টা হরফ। এই দুইটা শব্দ কি করে, মিলাইয়া ফেরায়। কিভাবে মিলাইতে হবে দেখেন, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়া, তাসদিদ দিয়ে মিলাই, আমরা জানি তাসদিদ দিয়ে মিলানো যায়, তাসদিদ দিয়ে মিলিয়ে পড়িতে হয়। আমরা এই সংজ্ঞাটা ভালো করে পড়ব। নুন সাকিন বা তানবিনের বামে দোয়ামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত পরবর্তী শব্দকে, পরবর্তী শব্দকে, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়িতে হয়। যেমন একটা উদাহরণ পড়লেই আপনি হবে, যেমন মাই ইয়াকুলু, আচ্ছা মান ইয়াকুলু, মান, মান এই যে নুন সাকিন, এই মান একটা শব্দ, ঠিক আছে, মান একটা শব্দ, আর ইয়াকুলু একটা শব্দ। এখন এই যে মান ইয়াকুলু, এখন নুন সাকিনটা শব্দের শেষে হয়েছে, এরপরে শব্দের শুরুতে ইয়া পাইছি, শব্দের শুরুতে ইয়া পাইছে। এখন মান ইয়াকুলু আর পড়া যাবে না, পরবর্তী শব্দকে ইয়াকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হবে। এখন মিমে জবরটা ডিরেক্ট এই তাসদিদ, আর আমরা তো জানি যে তাসদিদ হইলে কি হয়, জজমকে উঠাই দিতে হয়, এই হরকত নিয়ে পড়তে হয়। এবার পড়বেন মাই, মাই পড়বেন, কি পড়বেন, মান পড়বেন না, মাই পড়বেন, এবং এই 4টা কি গুন্নার করতে হয়, তাহলে মাই ইয়াকুলু। আমরা যদি একটু মুখস্থর মধ্যে যাই, সূরাতুল লাহাবের মধ্যে, হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম, হাবলুম মিম মাসাদ। হাব, লামে 2 পেশ আছে, তানবিন আছে, শব্দ, এই হাবলুন একটা শব্দ, এরপরে মিম, মিন, মিন একটা শব্দ। তো শব্দের শুরুতে মিম দেখতেছি, এই মিমে থাকার কারণে, তানবিনের পরে ইয়াওয়াও মিম নুন, মিম থাকার কারণে এই তানবিনটা এই মিমকে ধরে পড়বে, হ্যাঁ, মিমকে তাসদিদ দিয়ে পড়বে গুন্নার সহিত, তাহলে লুন আর হবে না, কি হবে, লুম হবে, মিমকে ধরে পড়তে হবে, হাবে লুম। এরপরে আবার মিন মাসাদ, আবার কি মিন মাসাদ, মিন, মিন নুন সাকিন, এরপরে আবার মিম আছে, তাইলে এখানেও কি করতে হবে, পরবর্তী মিমকে দিয়ে পড়তে হবে, মিম মাসাদ, মিন আর হবে না, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। জি, তাহলে ওই সেই ত সিন মিম বলে যে উদাহরণটা ছিল হরফে মুখাফফাফের মধ্যে, ওটা এই নিয়মে তাহলে না না না, হয় এটা? ওখানের হরফগুলোর মধ্যে তো এই যে 6টা হরফ নাই, বুঝতে পারছেন, মানে ওই যে 15টা, ওটার মধ্যে আপনি এই 6টা হরফ নাই, ওইটা ওইটা ওই হরফ হইলে শুধু গুন্না হবে। এটা ক্লিয়ার হন না এখনো, কোন হরফের মধ্যে রিপিট হয় নাই, ইজারের হরফ ইকফার মধ্যে আসে নাই, ইকফার হরফ ইকলাবের মধ্যে আসে নাই বা আসে নাই। আবার এই 6টার মধ্যে ওই যে বাকি যে আমরা পড়ছি উপরে যে কয়টা 23টা হরফ, ওই 23টা হরফের মধ্যে কিন্তু এইটা নাই, এই 6টা নাই, এই 6টা হওয়ার কারণে এইটা হয়েছে, বুঝছেন, মানে এক বাবার ছেলে মেয়ে সে আর 5জন বাবার ছেলে মেয়ে একই কমন হয় না, যে 5জন ছেলে 5জন বাবার হবে, এমন না, এক বাবার ছেলে মেয়ে। এইভাবে মনে রাখবেন যে ঈদগমের ছেলে মেয়ে, ঈদগমের হরফ ঈদগমের হরফ, ও আবার ইকফার হরফ হবে না, ইজার হরফ হবে না। আপনি যেটা মানে ইকফা বুঝতে পারতেছিলেন ওইটা না। এখন আপনি বলতে পারেন যে ইকফার মধ্যেও গুন্না আছে আর এইটার মধ্যে, হ্যাঁ, এই গুন্না তো আপনি ইকলাবের মধ্যেও আছে, শুধু ইজারে গুন্না করতে হয় না,
কিন্তু নিয়ম তো হইতে আছে, ইজাহারে শুধু গুন্না ছাড়া পড়তে হয়, ইকফায় শুধু গুন্না হয়, ইকলাবে গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আর এইটাকে পরবর্তী শব্দকে মিলাইয়া পড়তে হয় গুন্নার সহিত, মানে গুন্না থাকতেছে সাথে আর একটু কাজ বাড়তেছে, ভিন্ন ভিন্ন কাজ হইতেছে। এরপরে সায়াসলা নারন যাতা লাহাবিউ, ওই যে বিন আছে, তানবিন আছে, এরপর ওয়াও আছে, এজন্য এই ওয়াওকে মিলাই পড়তে হবে, লাহাবিউ ওয়া তাব্বা। এই যে তাসদিদগুলো দেখতেছেন সব তাসদিদ কিন্তু কোরআনে দেয়া ছিল না, এটা এই নিয়মের কারণে তাসদিদ দিচ্ছে কিন্তু। এখন আপনি যদি যে কোনো একটা ইতে এরকম দেখেন যে তাসদিদ না দেওয়া থাকে, তাও আপনি তাসদিদ দিয়ে কিন্তু পড়তে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমরা একটু পরে তারপরে ইদগামে বেলাগুনায় যাব, ইজহারে মুতলাক। আমরা যে ইজহারটা পড়ছি প্রথম, ওটা হচ্ছে ইজহার, শুধু ইজহার, আর এটাকে একটু মুতলাক বলতেছে, এটা বেশি নিয়ম নাই। দেখেন, একই শব্দে নুন সাকিনের বামে, এখানে তানবিনের বলার দরকার নেই, তানবিন হয় না। একই শব্দে নুন সাকিন বা তানবিনের বামে বা নুন সাকিনের বামে ইদগমে বা গুন্নার হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, ইহাকে ইজারে মুতলাক বলে। কঠিন হয়েছে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। আমি বলি, আমরা কিন্তু ওই যে নিয়মের মধ্যেই পড়ছিলাম যে পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে পড়তে হয় গুন্না সহিত। দুই শব্দকে মিলায়, এই যে লাহাব আর ওয়াতাব দুই শব্দ, তাই লাহাব বিউ ওয়াতাব। এখন এইটা যদি দুই শব্দ না হইয়া একই শব্দের মধ্যে হয়, একটা শব্দের মধ্যে, এখন ইদগম অর্থ মিলানো, এখন আপনি এক শব্দের মধ্যে কি মিলাবেন, ওটা তো অলরেডি এক শব্দ, এটা মিলানোই, তাইলে আর এটা ইদগম হবে না, সোজা কথা, ওটা এমনি ইজার করে পড়তে হয়, এই কথাটা এখানে বলতেছে, এটাকে ইজারে মুতলাক বলে, বিশেষ কোনো নিয়ম না। মানে একই শব্দের মধ্যে নুন সাকিনের বামে যদি ইদগমের কোনো নিয়ম আসে, তাইলে আর গুন্না করা যাবে না, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া স্বাভাবিকভাবে পড়তে হবে, ইয়াকে ইজারে মুতলাক বলে। এইরকম যে সারাবারই যে হুজুর এতক্ষণ পড়াইলেন, এখন এই এখন আবার এই নিয়ম, এখন আমরা কেমনে কোথায় এত খুঁজে খুঁজে কেমনে পড়বো, এরকম শুধু 4টা হরফ আছে, আপনি 4টা শব্দ মুখস্থ করে নিতে পারেন। কোরআনে এই 4টা বাদে আর কোনো জায়গায় ইদগমের এই একই শব্দের মধ্যে ইদগম হয় না, ইদগম যেখানেই হয় সেটা দুই শব্দের মধ্যেই হয়, শুধু এই 4টা শব্দ মুখস্থ করে নিতে পারেন, তাইলেই হবে। আপনি ইজারে মুতলাকের এই 4টা নিয়ম, এই নিচে 4টি শব্দ ইদগমে ইদগমে বাগুন্না হয় না, ইহাকে ইজারে মুতলাক বলে, ইজাক মুতলাক করিয়া পড়তে হয়, ইয়াকে ইজাত মুতলাক বলে। তাই ইজারের মুতলাকে হরফ কয়টা, শব্দ কয়টা, 4টা। এই যেমন কিন ওয়ানুন, নুন সাকিন হয়েছে, তারপরে ওয়া হয়েছে, এখন কিউ ওয়ানুন পড়া যাবে না, কারণ এটা পুরো একটা শব্দ, কিন ওয়ানুন। এই একই নিয়মে সিন ওয়ানুন, বুনিয়ানুন, বুনানো, তৈরি করা, এই যে বুনিয়ানুন, বুইয়ানুন পড়া যাবে না। আবার দুনিয়ানুন, আমরা যে দুনিয়ায় বাস করি, এটা একই শব্দ, আমরা তো জানি দুনিয়া কি আবার দুইটা শব্দ হবে, দুনিয়ানুন একটা শব্দ, দুনিয়ানুন, দুইয়ানুন পড়া যাবে না। এই 4টা শব্দ, তাহলে এই 4টা শব্দ একটু কয়েকবার পড়বো, ইনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, কিনওয়ানুন, সুনিয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন। এই 4টাকে কি করে পড়তে হয় না, ইদগম করে পড়া যায় না, এটাকে ইজার করে পড়তে হয়, ইজারে মুতলাক। এরপরে ইদগমে বেলাগুন্না, হ্যাঁ 2 নম্বর, ইদগমে বেলাগুন্না। ইদগমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগমে বেলাগুন্না হরফ 2টা, রলাম। সংজ্ঞা, নুন সাকিন বা তানবিনের বামে ইদগমে বেলাগুন্নার কোনো হরফ আসিলে, কোনো হরফকে 2টা না, এর জন্য কোনো হরফ র বা লম এ যদি আসেও, ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া, ওইখানে বলছিলাম ইদগমে বাগুন্নায় গুন্নার সহিত, এখানে শুধু হবে গুন্না ছাড়া, পরবর্তী শব্দকে, কাজ একই থাকবে, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়া মিলায় পড়তে হয়। যেমন, হ্যাঁ এখানেও একটা আপনি উদাহরণ পড়তে পারেন, তাইলে হবে। যেমন মির রব্বিহিম, এই যে মিন নুন সাকিনের পরে র আছে, এখন এই রকে ধরে পড়ব, কিন্তু গুন্না করা যাবে না। দেখেন গুন্না হয়ও না, মের কেমন শোনায়, মির রব্বিহিম ধরে পড়তেছি, মির রব্বিহিম, মিল্লাদুনহু। এখন যদি এটাকে মিলাই পড়ে মিল, শুনতে ভাল লাগে না, অথচ ওগুলো মিলে কিন্তু মাইয়াকুলু মিউ ওয়ারাইহিম, মানে সুন্দর নাকের মধ্যে চলে যায়, কিন্তু এটা যায় না, কিন্তু রলাম 2টা যায় না। এই যেমন মির রব্বিকা, গফুরন, এরপর র আছে, এই যে তানবিনের পরে এখন কি হবে, রতে একটা জবর দিয়ে এটাকে তাসদিদে মিলাই পড়বো, গফুর রর রর, গফুরর রহিমা, রাহমাতুল লিল আলামিন,
উফিল লাকুম, উফিন লাকুম আসলে এখন উফিল লাকুম, রিজকাল লাকুম, ইয়াকুল্লাহু আজিজুর রহিম, মির রহমাতুন। এই হচ্ছে আপনাদের পড়া। এরপরে আপনাদের পড়া থাকবে ওই নিয়মগুলোর পরে আপনাদের পড়া থাকবে অনুশীলনী। আপনারা এখান থেকে বানান করে আগামী দিন পড়বেন গুন্না সহিত। অনুশীলনী পাঠ অনুশীলনী 1 এবং পাঠ অনুশীলনী 2 দুইটা থাকবে। ঠিক আছে, সবাইকে একই জায়গা থেকে জিজ্ঞাসা করব না। আপনারা এই যে পড়াইলাম বুঝতে পারছেন? অবশ্য না পড়লে তো বুঝতে পারবেন না। আচ্ছা, আমাদের লাইনটা কেটে গেছে। যাই হোক, আমরা এই যে পড়াইছি ভিডিওটা দেখে নেবেন, আগামী দিন যথাযথভাবে পড়া ঠিক করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জীবনযাপন করে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী করুক। আখেরাতে আমাদের জন্য যে জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ তাআলা সেই জান্নাতের অধিকারী করুক আমাদেরকে। এই কোরআনের শাফাআত আমাদেরকে পাবার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।